আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি আমি পশ্চিম বাংলা থেকে বলছি, কোন ডিস্ট্রিক্ট? বর্ধমান জেলা। বলেন প্রশ্ন। আমাদের মসজিদে ইমাম সাহেব উনি হচ্ছেন জামাতপন্থী, আর অল্প জ্ঞান আর কি, মানে খুব বেশি জ্ঞানী নন। তা হুম, জুম্মার খুতবায় সব সময় উনি খালি জামাতের দিকে আহ্বান করেন, মানে একই বক্তব্য খালি। জামাত মানে মানে চিল্লাওয়ালা জামাত, তাবলীগ জামাত। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি। আর ওই হুম, জুম্মার খুতবায় খালি খালি মানে মানুষকে খালি ওই জামাতের দিকে আহ্বান করবে, আর অন্য কিছু বলে না। জি, সময় লাগান, শুধু আর সময় দেন, সময় লাগান। হুম, হ্যাঁ, খালি ওতে সবাই না, আর বড় বড় মানে ফজিলতের কথা বলেন, যেমন কাউরি ঘরে দাওয়াত দিতে গেলে যদি বাইরে দাঁড়িয়ে থাকেন তাহলে বলবে যে মানে ওই কাবা শরীফে 5 রাকাত নফল নামাজ পড়ার সমান স্বভাব, মানে এইসব স্বভাবের কথা হুম, বলবেন। না। আর লিয়া তো মাকউদা এবার মিনান নার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলে জাহান্নামে তার স্থান বানিয়ে নিল। আল্লাহ হিদায়াত করুন। আর কেউ যদি এসে নামাজ পড়ে তাকে বলবে বসুন, সময় দেওয়া হবে। হুম, মানে জুম্মার আল্লাহ হিদায়াত। সময় কেউ যদি এসেই 2 রাকাত পড়তে যায়, বলে বসুন বসুন, সময় দেওয়া হবে পরে, মানে খুতবা বন্ধ করে উনি বলবেন যে সময় দেওয়া হবে। প্রশ্ন প্রশ্ন বলেন আপনার। তাহলে মানে এত যে বেদাত সব ভর্তি, এত বেদাতে, তারপরে বলবেন নবীকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না, মানে এসব ধরনের কথাবার্তা। তাহলে এগুলো কি করবো? তাহলে জুম্মার দিন তো আগে আগে আমরা যেতে চাই, তাহলে এগুলোতে হুম, এরকম বক্তব্য শুনতে হবে গেলে, তাহলে কি করণীয়? না, ওইদের বেদাতি বয়ান শুনতে যাওয়ার দরকার নেই। যখন আজান হবে খুতবার, ওই আরবি যেটা খুতবা পড়ছে সেটা সেটা শুরু হওয়ার আগে ঢুকে যাবে। কিন্তু তাদের বয়ান, যে তার আগে যে বয়ান চলে, বয়ানের সময় যাওয়া যাওয়া জরুরি নেই, যদি বেদাতি কথাবার্তা বলে। হ্যাঁ, অথবা আপনি বেদাতি বয়ান চলছে, আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন। এই বেদাতি বয়ান কেন শুনবেন? বুঝছেন? দোয়া করতে থাকেন, জিকির আজকার পড়তে থাকেন। আল্লাহু আকবার।